এই সুমি, সুমি, এই সুমি, এই সুমি, সুমি উঠো। ভাইয়া, ও ভাইয়া, আপনি আসছেন ভাইয়া? দেখেন ভাইয়া, আমাদের মায়েরা কি করছে ভাইয়া, দেখেন শেষ করে দিছে ভাইয়া। হ্যাঁ, এদের কত বড় স্পর্ধা, তোমাদের গায়ে হাত তুলছে, তোমারে মারছে। ভাইয়া সব ওই মায়ের আপুর কারণে হয়েছে ভাইয়া। ওই মায়ের আপু ওই টোকাই ফারুকরা বলছে যে এখানে যেন কোনো সংবাদ সম্মেলন না হয়, সবাই যেন মায়েরা তক্তা বানা দেয়। ও মা, দেখি তোমাদের নাক ফাড়াই দিছে। হ্যাঁ, নাকটা ফাটাই দিছে ভাইয়া। আমি নাক নিয়ে এখন কেমনি কন্টেন্ট বানাবো ভাইয়া, আপনি বলেন ভাইয়া। কোথায় মাইশার পালক প্রেমিকটা কোথায়? টুকু, ওই বস্তিটা কই? ওর ফগনিটা কই? ওই কাঞ্জুরটি কই? ভারুককে কই? হ্যাঁ, কোথায় সে? আছে, আমি আছি। মাইশা আপু এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এটা এটা কি? মাইশা আপু, ফারুক, আমি কি দেখলাম? কে তোমাকে ভাই মারছে? আমার ফ্যানদের কি অবস্থা, আমার ফ্যানদের কি করা হয়েছে, আর আমার ফ্যানদের আদর করা হয়েছে। দেখছো আদরের নমুনা? এই সবকিছু তোমার জন্য হয়েছে। তোমার এই কাল নাগিনী রাক্ষসী সুমির নেতৃত্বে মারামারি হয়েছে। তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? খালি সুমির নেতৃত্ব হয়েছে, তোমার এই টোকাই ফারুকের নেতৃত্ব হয় নাই। সরি আপু, সরি ভাইয়া, আপনাকে ফ্যান ফলোয়ার আসলে কেউই ভালো না। আমি ভিডিও করতেছিলাম, লাইভে ছিলাম, আপনাকে দুই গ্রুপ মিল্লা দেখেন আমার কেমনে মারছে। আমার সামান্য একটা পেজ, সেইটা এখন কেমনে চালামো? আমার ফোন ক্যামেরা সব শেষ। প্রিয় বন্ধুগণ, ফ্যান ফলোয়ারগণ, তোমরা উঠো। তোমাদেরকে আজকে আমি এখানে একটা কথা বলতে চাই। যতদিন না পর্যন্ত তোমাদের এই আক্রমণের প্রতিশোধ আমি নিতে না পারছি, আমি বাদ গেল না। প্রিয় ফ্যান্স, আমার প্রিয় ভাই বোনেরা, প্রিয় ফ্যান্স ফলোয়াররা, তোমরাও জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত এই হামলার তীব্র নিন্দা না শুধু প্রতিশোধ না নিতে পারছি, আমি ভাত রুটি কিছুই খাবো না, পানি খেয়ে থাকবো, তাও আমি এর প্রতিশোধ চাই। লাভ ইউ আপু, লাভ ইউ। আজ থেকে সাজু আর মাইশা আলাদা, তোমার সাথে কোনো সম্পর্ক আমার নাই। মাইশা আপু এগিয়ে চলো, মাইশা আপু এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সাজু ভাই এগিয়ে চলেন, সাজু ভাই এগিয়ে চলেন। তোর এসব ছাপড়ি কন্টেন্ট কেউ দেখবো না। তোর কন্টেন্ট কত উন্নত মানের হয় সেটা সময় আসলেই দেখা যাবে। তোর কন্টেন্ট তো নিরীকুত্তাও দেখবে না রাস্তা। কে দেখবে না দেখবে সেটা সময়ই বলে দিবে। আর তুমি তোমার মুখের চাপা কটকট করে বন্ধ করো, বুঝলা? তুমি এত কথা বলতেছো কেন? ও যেটা বলছে, সুমি যেটা বলছে, ওইটাই রাইট, ওইটাই ঠিক আছে। তুমি আমার জন্য ফেমাস। আমি তোমার জন্য ফেমাস হইছি, তুমি আমার জন্য ফেমাস হইছো। আপু বাদ দেন, সবার সাথে ঝগড়া করে পারবেন না। ভাইয়া তো মাইন্ডসেট জাতি না। কি কি বলছো ভাইয়া, শুনছেন? তোমরা একটা কাজ করো, তোমরা সবাই সরকারি হসপিটালে যাও, আর আমি থানায় গিয়ে জিডিটা করে আসি। জি আপু। আর সুমি, তোমরা সবাই 5 স্টার হসপিটালে যাও, আমার থানা যাওয়া লাগে না। আমি ওসিরে জাস্ট একটা কল করব, জিডি এমনি হয়ে যাব। জি ভাইয়া। এই ওঠ তোরা, ওঠ ওঠ ওঠ। কই এই ভাই, ওঠ ওঠ ওঠ। এই চল, মাইশা আপু তোমার ভয় নাই, আমরা আছি তোমার সাথে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হায় আল্লাহ, এই কি অবস্থা হয়েছে আমার মেয়ের বাসার? জি বিআইন সাহেব, এর যে খারাপ অবস্থা করা তাদের পক্ষে সম্ভব ছিল না। আপনি কি আমার চিনেন না? হায় কনফিডার, এখন দেশে এমন কোন লোক আছে যা আমার চিনে না? আপনি ভুরি মোটা চাচা লিখে সার্চ দিন, দেখেন হাজার হাজার কন্টেন্ট এসে পড়বো। শুনেন, এবার কন্টেন্ট অফ দ্য ইয়ার হবো আমি। ও, আপনি তাহলে সেই লোক?
আমার চিনতে আপনার এতক্ষণ সময় লাগলো? চোখে কম দেখেন নাকি? জি, চোখে কমই দেখি। চোখে কম দেখি বলেই তো আপনার ভাতিজার মতো একটা ছ্যাঁচড়া ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিই। এই বিয়েন, সাবধান, মুখ সামনে কথা কইবেন। স্যার আপনি কারা কইতেছেন? স্যার অর্থ বুঝেন? শোনেন, আমার ভাতিজার প্রতিভা কতটুকু আপনি জানেন? জনপ্রিয়তা কতটুকু জানেন? যদি ছিনতাইকারী এসে ধরে আমার ভাতিজারে, চেহারা দেখা ছিনতাইকারীরা সালাম দিয়া ওইখান থেকে চলে যায়। জি, চলে যায়, কারণ সাথে তো আমার মেয়েও থাকে। আইসে মেয়েও থাকে। আপনার মেয়ের এত ফল হয়েছে কেমনে জানেন? আমার ভাতিজার সাথে থাকে দেখা। এই, আপনার ভাতিজা যেমন ফালতু, আপনিও ঠিক সেরকম একটা ফালতু লোক। আমার মেয়ে কোথায়? নাকি আপনার ওই ফালতু ভাতিজা আমার মেয়ের গায়ে হাত তুলেছে? কোনটা? আম্মা, তুমি কখন আসলা? মারে, এইসব কি হয়ে গেল রে মা? আম্মা, যা হয় ভালোর জন্য হয়। তুমি জানো আমি সকাল থেকে এখন পর্যন্ত 19টা ভিডিও আপলোড দিছি। তোর বাসা লুট হয়ে গেছে আর তুই আসিস তোর ভিডিওর ফুটেজ নিয়া? আম্মা, যারা আসল কন্টেন্ট ক্রিয়েটর তারা এইসব ছোট ছোট ক্ষয়ক্ষতির হিসাব করে না। একদম ঠিক কথা কইছো বৌমা। চাচা, আপনার ভাতিজা কোথায় গেল? কোন জায়গায় নাকি সংবাদ সম্মেলন হয়েছে, ওইখানে তোমার ফ্যানেরা হেয়ার ফ্যানের ইচ্ছে মতন বলে গাড়াইছে। সত্যি? সেই হয়েছে ব্যাপারটা। হ্যাঁ, ফারুকে কাজ করছে। ফারুক ছেলেটা না মানে জাস্ট ওয়াও। আচ্ছা আম্মা, তুমি ওই রুমে গিয়ে ফ্রেশ হও, আমাদের রুমের তো কমোডও খুলে নিয়ে গেছে। আচ্ছা না, এখন বলেন, পাগলটা কেডা? আমার ভাতিজা না আপনার মাইয়ায়? এই শাট আপ, একটা কথা বলবেন না আপনি, ফালতু লোক কোথাকার। ফালতু আমি না, আই লাভ ইউ। কি বললেন? না, কইলাম যে রুমটা দেখাই দিয়ে চলেন। খবরদার, এইখানে দাঁড়ায় থাকেন, আপনি আমার পিছনে পিছনে আসবেন না, ফালতু লোক। I love you, I love you. আরে কিউট মায়ের সুইট ছেলে, কার আইডি এটা? এটা আমার খালাতো ভাইয়ের আইডি, আমি কয়েকদিনের জন্য ধার নিছি। মানুষ টাকা ধার নেয়, তুমি আইডি ধার নিছো? খালাতো ভাইয়ের নাম বলো। খালাতো ভাই তো আমার অনেকগুলা, এই খালাতো ভাইয়ের নাম হচ্ছে খলিল। খলিল, হ্যাঁ খলিল। ওয়েট, তুমি দেখি মাইশার সব পোস্টে লাভ রিয়েক্ট দিছো। আমি না, আমার খালাতো ভাই রিয়াক্ট দিছে। এই আইডি তো আমি জাস্ট হাতে পাইলাম। তোমার ফোনটা না আমি ভেঙে ফেলবো। আল্লাহ জানে তুমি কত নামে বেনামে এরকম আইডি খুলে কি জানি কি করতেছো। আল্লাহ, আমি কার সাথে সংসার করতেছি? মিতু প্লিজ এটা নিয়ে আর ক্যান্সার ঝামেলা করো না, প্লিজ প্লিজ। আমি তোমাকে ধরবো বলে তুমি নতুন আইডি খুলছো, আবার মাইশাকে ফলো দিছো, টপ ফ্যানও হইছো, ওর ফ্যান ক্লাবে আবার নামও লেখাইছো। এই জন্য না তোমার সঙ্গে আমার পটে না। আমি আমার ফেসবুকে কাকে ফলো করব, কাকে রিয়াক্ট দেবো, সেইগুলো কি সব তোমার কাছ থেকে শুনে আমাকে করতে হবে? তুমিও তো সাজু মাজু গাজু হাজু বাজু কতজনকে ফলো করো, কতজনের বার্থডেতে উইশ করো। আমি কি তোমাকে কোনোদিন এইগুলো নিয়ে কোনো কথা বলছি? ওয়েট, তুমি আমাকে ফলো করো, আমি কাকে উইশ করি বা না করি সেটা তুমি দেখো। হ্যাঁ দেখি, কারণ তোমার আইডিতে ভালো মানুষের নাতি নামে যে আইডিটা আছে ওইটা আমার ফেক অ্যাকাউন্ট। আমার মেইন অ্যাকাউন্ট তো তুমি ব্লক করে রাখছো, আমি তোমার ওইটা দিয়ে কিছুই দেখতে পারি না। এই জন্য আমি ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে ফলো করি, তুমি কি কি করো সবকিছু আমি দেখি, ঠিক আছে? এরপর আর তোমার সাথে আমার যাবেই না, আর হবেই না কোনো কিছু। তুমি হইলা মাইশার ফ্যান, ওই মাইশার কাছ থেকে ফাতরামি শিখতেছো আর এখন ফাতরামি করতেছো। হ্যাঁ, আমি মাইশার কাছ থেকে ফাতরামি শিখছি, আর তুমি সাজুর কাছ থেকে কি শিখছো? সংসারে কেমনে অশান্তি বাঁধানো যায় এইগুলো তুমি সাজুর কাছ থেকে শিখছো। অশান্তি আমি করি নাই, আমি শিখিও নাই, সবকিছু করছো তুমি। পাবলিক জানে। এখানে পাবলিক কোত্থেকে আসতেছে? আমি না কথার কথা বলছি, শোনো। আমি না একটা পেজ খুলবো, পেজের নাম দিব boyerjala.com। তুমি আমাকে যত রকম জ্বালা যন্ত্রণা দাও সবগুলো আমি ভিডিও করে পাবলিককে দেখাবো। তুমি পেজ খুলবে আর আমি খুলবো না? আমিও পেজ খুলবো, আমার পেজের নাম হবে স্বামী কেন বদমাইশ। তুমি যে কত বড় বদমাইশ, আর বদমাইশের হাত থেকে কিভাবে নিজেকে সেভ করতে হয় আমি সেই রকম ভিডিও বানাবো। আচ্ছা ভিডিও বানাও, পেজ খোলো, দেখবো না কি করো। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইয়োর লজিক। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা লজিক শেয়ার করব। লজিকটা হচ্ছে কি, জীবন এমন সময় আসবে যে সময় আপনার মিথ্যা কথা বলতে হবে, এবং
এই মিথ্যাকে ঢাকার জন্য হাজার মিথ্যা কথা বলতে হবে, মিথ্যাকে আড়াল করে মিথ্যাকে চাপা। তোরও একটা ভিডিওর মধ্যে যদি এত মিথ্যা কথা কই, তাহলে কি ভিডিও কেউ দেখবো? কোনো লজিক খুঁজে পাইতেছে না। আসলে মায়ের খেয়ে পুরো আউলাই গেছি, আবার ভিডিওটা বানাই। আরে লজিক, কি করো তুমি? কি আর করবো, রিলস বানাইতেছি। আমরা তো আর জনপ্রিয় কেউ না। আসলে কখন যে কে মায়ের খায় বলা বড় টাফ। তোমারে আবার কে মারলো? আমারে এই লজিকটা মারার মতন কেউ জন্ম হয়েছে? আমি আসলে মায়ের পিছে লজিক খুঁজতেছি। মায়ের পিছনে কোনো লজিক থাকে না। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি প্রচুর মায়ের খেয়ে আইছো। ঘটনা কি সত্যি করে কত? দূর আর ঘটনা, আমগোর উপর দিয়া যেই ঝড় যাইতেছে, আর সাজু ভাইয়ের জনপ্রিয়তা ডাউন করার জন্য তার ঘরের শত্রু বিভীষণ সাজছে ওই মশারি আপা। তুমি কি কইতাছো মশারি আপা? মানে মাইশা আপার ব্যাপারে তুমি কথা কইতেছো? মাইশা আবার ফ্যান ফলোয়ার সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? যদি ফ্যান ফলোয়ার শুনে তোমার তো গাড়াইবো। আর ফারুক শুনলেই তো আওলাই যাবা তুমি। দূর ফারুকরা তো আমি মাত্র গাড়ায় আসলাম। সাবাস, এই তো তুমি কাজের কাজ করছো। মানে ফারুক এত পরিমাণে চামচামি করতে পারে, এত পরিমাণে চামচ হইতে পারে, কেমনে মানুষ? ওর ভাবভঙ্গিতে কেমন হয় বলিউডের তামান্না রেসিস্ট্যান্ট। ও সারা মনে হয় আর কোনো ফ্যানই নাই, একমাত্র ফ্যান সে। তোমারও তো দেখে মনে হয় যে তুমি শাহরুখ খানের ফ্যান ক্লাবের মেন সভাপতি। তুমি মি আসলে একটা ফালতু, বুঝছো? এর জন্য মাইন্ডসে তোমার এক গাইল্লায়, তোমার রিলস এর মধ্যে লাভ রিয়াক্ট কেউ দেয় না, সবাই খালি হাহা রিয়াক্ট দেয়, বুঝো নাই? শোনো, সময় নষ্ট করে খালি। এন আমি কোনো লজিক খুঁজে পাইলাম না। আজকে জনপ্রিয়তা নাই বলে যে যার মতন যা আচরণ করে দিতেছে, কেউ মেরে দিতেছে, কেউ গালি দিয়ে দিতেছে, কেউ গায়ে হাত তুলতেছে, মানে যে যার মতন যা খুশি করতেছে। এই জায়গায় কোনো লজিক আছে? লুট করবি বালা কথা করছস, এর লিগা সুপার ফুমল লই যাউন গা লাগবো? হ্যাঁ, কি যে কষ্ট হইছে বইতে, তোর আইয়া বইয়া দেখ বেটা কেমন কষ্টটা লাগে। আজিলগুলি শেষরাসোর। আপনি সত্যি করে বলেন তো, আপনি কি সত্যি সাজুর আপন চাচা? তা তো জানি না। মানে মানে হইতেছে সাজু আমার আপন বড় ভাইয়ের ছেলে। তাই একটু আগে যে বললেন আপনি জানেন না। আরে সাজু যখন হইছে তখন তো আমি বিদেশে আছিলাম, হনলুলুতে আছিলাম। শোনেন, হাসপাতাল হইছে তখন কেউ হ্যাঁ বদলাই দিছে কিনা হেরে তো আমি কইতারি না। দেখছেন আমার কি বুদ্ধি, 1 সেকেন্ডের মধ্যে আপনারা ভ্যাবসাকে খাওয়াই দিছি। আপনি আসলে একটা ফালতু লোক, একদম চুপ করে বসে থাকবেন। আচ্ছা, এই যে এখানে বসে বসে যে খুব আরাম করে চা খেয়ে যাচ্ছেন, বাসায় বাজার আছে না নাই সেটার কোনো খবর আছে? এটা কি আমার দায়িত্ব? তো কার? আমার? আপনার কিনা আমি তো কইতারি না। বাজার করে আনলেই তো আর হবে না, বাসায় তো হাড়ি পাতিল কিছু নাই, মানুষজন তো সব নিয়ে গেছে। একদম ঠিক কথা কইছেন, আমিও চা খাওয়ার লাগা কোনো হাড়ি পাতিল পাই নাই। তাহলে চা খাইতেছেন কেমনে? একটা পাতিল আসিল, কোন হারামজাদা জানি সবগুলি এক লগে নিবাল দিছিল, একটা পালাই হয়ে গেছে গা। আচ্ছা, আপনার কি লজ্জা করে না এভাবে দাঁত কেলায় হাসতে? ও বা, হাসলে কি আবার লজ্জা করে নাকি? যান তো যান, যাই একটু থানায় যান। যান। পাগল হয়ে গেছেন? থানা যাবো কি লেগা? আমার কোনো অপরাধ আছে? আরে এই যে বাসার সব লুটপাট হয়ে গেল, একটু থানায় যায় মামলা টামলা কিছু করেন, এগুলো উদ্ধার করার চেষ্টা করেন। ভাতিজার বাসায় বসে বসে ফাও ফাও খায় খায় এরকম বুড়িটা বাড়ায়েন না। মাইয়ার বাসায় সাফাবাজি করে সাফাটার আর ধারালো কইলেন না আই লাভ ইউ। কি মানে চা খাইবেন? I love you, I love you. স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জন প্রতিবাদটা খুব ভালো করে জোরালো করে করু, ওই সময় কিন্তু আমার পোলা পাইন লাগবো। তুই 5টা ছোট ভাই আনবি, তুই 5টা ছোট ভাই আনবি, আর তুই 5টা ছোট ভাই আনবি সব। আরে ফারুক, কি খবর? বড় ভাই কি খবর, কেমন আছো? হ্যাঁ, অনেকদিন পরে দেখলাম তোমারে। খুব ভালো আছি বড় ভাই, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি মাশাআল্লাহ। আপনি ভালো আছেন তো? শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? হ্যাঁ, আমি ভালো আছি। আরে আমি ভালো না থাকলে এলাকা ভালো থাকবো কেমনে? একদম খাঁটি কথা কইছেন বড় ভাই। আচ্ছা, তুমি কি মাইশার লোক নাকি? হ্যাঁ বড় ভাই, আপনি জানেন না আমি ওই মাইশাপুর ফ্যান ক্লাবের সভাপতি। ও আচ্ছা,
তা অগবাড়িতে যে ঘটনাগুলি ঘটলো ওই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? হ্যাঁ, কি কো পদক্ষেপ নেওয়া হয়নি মানে? শক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। যেই শালারা এই লুটপাট করছে ওরে কিছুদিনের মধ্যে অ্যারেস্ট করা হইব। তারপর যখন পিছনে ট্রস ট্রস করে একটা বাড়ি পড়বো না, বাপ বাপ করে সব মালামাল ফেরত দিয়ে যাইব। আপনি কি কোন বড় ভাই? ও তাই না? হ্যাঁ তো বড় ভাই, আমি কিন্তু আপনার আজকে থেকে চিনি না, একদম গেদা থাকতে চিনি। আপনি কিন্তু এলাকার 1 নম্বর জাউরা। কি কি কইলা? না মানে পুরো কথাটা তো শুনবে নাকি? মানে আমি বুঝাইতে চাইতেছি, আমি আপনার যখন থেকে চিনি আপনি তো দেখতেছি আপনি এলাকায় যত জাউরা আছে সবদির বাপ আপনি, হেডকোয়ার্টার আপনি। শোনো, আমি না থাকলে এলাকাটা যে কি অবস্থাটা হইতো। আরে আমি তো এলাকাটা ট্যাকেল দিয়ে রাখছি। না না, আপনি ব্যালেন্স করতেছেন, এটা তো আমরা দেখতেছি, দেখে তো বড় হইছি। ও ভাই, আপনি কিন্তু আমিও খুঁজতেছিলাম একটা জরুরি কথা কল লেগা। কি কথা? ওই যে আমগর মোড়ে তমালের দোকানটা আছে না, ওখানে আমার গত 1 মাসে বিড়ি সিগারেট সবকিছু মিলে বিল বুল পড়ছে প্রায় 1,500 টাকার মতো, বুঝছেন? আমি বিলটা দিতে গেছি, তমাল আমারে কয় কি বিল নিব না। কে? কারে ভাই, আপনার বড় ভাই থাকতে আপনি বিল নিবেন কেমন? কোন বড় ভাই? পরে আপনার কথাগুলো পরে তো আমি মিলাই দেখলাম 2 2 4। আপনার মতো একটা বড় ভাই থাকতে আমি কেন বিল দিব? পরে আমি আর বিলটা দেইনি। আপনি কষ্ট করে বিলটা দিয়ে দেন বড় ভাই। হ্যাঁ, আমি তোমার বিল দিয়ে দিব? আরে ভাই, আমি দিতে গেছিলাম, তমাল নেয় নাই। কথা তোর লজিক্যাল। আপনার মতো বড় ভাই থাকতে যদি আমি বিল দেই, আপনার অপমান না? দিয়ে দিন বড় ভাই। হ্যাঁ তা তেমনি। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করবা, ওই যে ওই ঘটনাটা অগবাড়িতে কি কি হয় না হয় সেই ইনফরমেশনটা আমার একটু এনে দিও। আর কি কো, পুরো আপডেট আপনারে দিব আমি, কি হইতেছে না হইতেছে। আর আপনার যদি ধরতে না পারি তমাল রেকয়ে দিব, তমাল আপনারে জানাই দিব। ঠিক আছে বড় ভাই, জেগে দিলে। আচ্ছা, অনেক কাজ আছে বড় ভাই ফ্যান ক্লাবের আজকে। ভাই তাতে চল ভাই, যাইতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আয় আয়। এই শালা কি টাউটের টাউট রে! আর যার ফ্যান ফলোয়ার এরকম টাউট, তারা কেমন টাউট বোঝাইতে যাইতেছে। কাণ্ডটা ওরে বাবারে বাবারে বাবারে, মশার কামড়ে বসতেছি না। ও সাজু বাবা, মশারি টানাস না। চাচা, মশারির কথা কইবা না তো। এই মশারির টানাটানির লেগে আজকে আমার এই অবস্থা। শালারা লুট করছস ভালো কথা, মশারিটা থুয়ে গেলে কি হইতো? কি তোমারে মশা কামড়াক, মশা খাক, কামড়াইতে কামড়াইতে তোমার মাইরা হালাক, তারপর মশারির নাম তুলবা না কিন্তু। আই হেট মশারি। বাবারে, অনলাইনে একটা মশারি অর্ডার দে, ঘুমাইতে হইব তো। তুমি কি যে ঘুমাইতে আইছো? তুমি আইছো আমার দেখাশোনা করার জন্য, আমার সমস্যা খোঁজার লাগা। তুমি সমস্যা খুঁজবা, এটাই তোমার কাজ। আচ্ছা ঠিক আছে, বৌমার সাথে কোনো গ্যাঞ্জাম করবি না। আর দেখ, আজকে কি সুন্দর একটা বৃষ্টি হয়ে গেল, 10টা কমপক্ষে কন্টেন্ট আর রিলস বানাইতে পারতি। চিন্তা করে দেখ একবার, কতগুলি টাকা ইনকাম করতে পারতি তুই। হেরে ছাড়া কি একা একা আমি রিলস বানাইতে পারি না, টাকা কামাইতে পারি না? ধরো দে অ্যাকশন। এবার আমার রিলস বানাই দে। অ্যাকশন। এটা কি দুঃখের, আনন্দের, কোনটা? দুঃখ সুখ সব মিলাই আমার রিলসটা। বা দারুন, তুই ওখানে এলা। এই নে মশার কামড় খা, আমি ঘুমাই। এই চাচা, এ চাচা, দূর বিরক্ত করিস না, ঘুমাইবার দে।